একেবারে 60%। বাংলা এবং তামিলনাড়ুর ভোটের মুখে ডিএ নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ 60% ডিএ ঘোষণা করলো এমনটা বিষয় নয়, ডিএ ঘোষিত হয়েছে 2%। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিএ পরিমাণ দাঁড়ালো 60%। অর্থাৎ বাংলা এবং তামিলনাড়ুর ভোটের মুখে ডিএ নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র, এবং সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। এর মধ্যে প্রায় 50 লক্ষের মতো কর্মচারী রয়েছেন এবং 66.55 লক্ষের মতো পেনশনভোগী রয়েছেন। আনন্দবাজার সহ বহু অনলাইন নিউজ চ্যানেলে এই খবর প্রকাশ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর ভোটের মুখে 2% মহার্ঘ ভাতা বাড়ালো কেন্দ্র। ইতিমধ্যেই কিন্তু কেরল, অসম সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভোট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা খবরটা একটু দেখে নেব। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য 2% ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার, যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার বেড়ে দাঁড়ালো মূল বেতনের 60%। আপনারা জানেন, সপ্তম বেতন কমিশন যেটা চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তাদের কিন্তু আগেই বলে দিয়েছিল যে ডিএ দুবার দেবে, অর্থাৎ জানুয়ারিতে এবং জুলাই। অর্থাৎ এটা তাদের একেবারে রুলস বলা যায়, জানুয়ারি এবং জুলাইয়ে দুটো ডিএ তারা পাবেন। এটা একেবারে তাদের সপ্তম বেতন কমিশনে লেখা ছিল, এবং যেটা পশ্চিমবঙ্গ সরকারের এর আগের যে বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশনে সেটা লেখা ছিল। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে পশ্চিমবঙ্গ সরকারের সেটা নেই। এর ফলে 2019-এর পরে ডিএ পাওয়া নিয়ে কিন্তু একটু সংশয় রয়েছে। সেই জন্যই সুপ্রিম কোর্টও 2009 থেকে 2019 পর্যন্ত ডিএ দেওয়ার কথা বলেছে। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গ সরকারের যে বেতন কমিশন গঠিত হবে, সেই বেতন কমিশন কি সিদ্ধান্ত নেয়, এখনও বেতন কমিশন ঘোষিত হয়নি। বাজেটে ঘোষণা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গঠিত হয়নি। যখন গঠিত হবে এবং তারপরে ডিএর ব্যাপারে কি লেখা থাকে সেটা দেখে নিতে হবে। যদি বলা থাকে যে ডিএ রাজ্য সরকার সময় মতো দেবে রাজ্য সরকারের আর্থিক সঙ্গতি অনুযায়ী, তাহলে শুধুমাত্র তারা ডিএটা পাবেন, কিন্তু বাধ্যতামূলকভাবে জানুয়ারি এবং জুলাইয়ে পাবেন না। কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য এটা বাধ্যতামূলকভাবেই লেখা আছে। তো একটা বিষয় উঠছিল যে এত দেরি কেন হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে যখন করোনা অতিমারির সময় ডিএ স্থগিত করা হয়েছিল, পরে কিন্তু সেই বকেয়া ডিএ দেওয়া হয়েছিল। এছাড়া গত বছর অক্টোবরে 3% ডিএ বেড়েছিল। সব মিলিয়ে মহার্ঘ ভাতা পরিমাণ ছিল 58% এই মুহূর্তে, এবং এই ঘোষণার পরে ফের 2% ডিএ বাড়ানো হলো, ফলে 60% ডিএ দাঁড়ালো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর আগে আমরা জানি জুলাই এবং জানুয়ারিতে যেটা বলছিলাম, দুবার তাদের ডিএ তো বাড়েই, কিন্তু এবারের ডিএ বর্তমান পত্রিকায় যেমন এবং সংবাদ প্রতিদিনও লেখা হয়েছে যে ডিএর পরিমাণ যেখানে 3 থেকে 4% সবাই আশা করছিলেন, সেখানে 2% কেন? মুদ্রাস্ফীতির হার যদিও অনেকটাই বেশি, তো সেই জন্যে অনেকে আশা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে অন্তত 3 থেকে 4% ডিএ ঘোষিত হবে। যাই হোক, 2% ডিএ ঘোষিত হয়েছে। তবে ডিএ বৃদ্ধির হার নিয়ে অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। এমনিতেই অষ্টম বেতন কমিশন চালু না হয় একটা অসন্তোষ তৈরি হয়েছে বলে লেখা হয়েছে প্রতিদিন পেপারে। কিন্তু বন্ধুরা জানেন, আপনারা যে অষ্টম বেতন কমিশন কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আনন্দবাজার পত্রিকাতেও এই নিয়ে বিস্তারিত লেখা হয়েছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের মাত্র 5 দিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য 2% মহার্ঘ ভাতা ঘোষণা করল মোদী সরকার। এর ফলে তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ দাঁড়ালো 60%। শুক্রবার লোকসভায় মোদী সরকারের আসন পুনর্বিন্যাস বিল ভোটাভুটিতে খারিজ হয়ে যাওয়ার পরে শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল, এবং সেই বৈঠকেই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দিন আগেই এটার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এমনটা অনেকে বলছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অসুবিধা কিছু নেই, তার কারণ তারা কিন্তু বকেয়া সহ পুরো টাকা পেয়ে যাবেন। সাধারণত মার্চ মাসের শেষে কেন্দ্রীয় সরকার বছরের প্রথম কিস্তির ডিএ ঘোষণা করে, কিন্তু এবার এপ্রিল মাস চলে এলেও ডিএ ঘোষিত হয়নি দেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফেডারেশন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে দ্রুত ডিএ ঘোষণার দাবি জানিয়েছিল। এরপরে কর্মচারী সংগঠন ক্যাবিনেট সচিবকেও চিঠি লিখে একই দাবি জানায়। এপ্রিল মাসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরে
একেবারে দুই রাজ্যের ভোটের মুখে মোদী সরকার ডিএ ঘোষণা করায় বিরোধীদের অভিযোগ এখনও মোদী সরকার বাংলা এবং তামিলনাড়ুর কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মন জয় করতে চাইছে। তাই নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকা সত্ত্বেও ডিএ ঘোষণা হয়েছে। বিরোধীদের মতে ঠিক এইভাবে নির্বাচনের মধ্যেই মোদী সরকার সংসদের অধিবেশন ডেকে আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণের ঢাক পেটাতে চাইছিল, যাতে ভোটের প্রচারে নতুন হাতিয়ার মেলে। কেন্দ্রীয় সরকার সূত্রের অবশ্য বক্তব্য, ডিএ ঘোষণার ফলে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয় না, কারণ প্রতি বছরই কেন্দ্রীয় সরকার দুবার ডিএ ঘোষণা করে, যেটা আমি আগেই বললাম যে জানুয়ারিতে এবং জুলাইয়ে তারা ডিএ পান। একেবারে 1 জানুয়ারি থেকে চালু হয় এবং 1 জুলাই থেকে চালু হয়। এছাড়া জুলাইয়ে তো ইনক্রিমেন্ট থাকেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 2% মর্গ ভাতা ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে প্রতি বছর প্রায় 6,791 কোটি টাকার বাড়তি বোঝা চাপবে। প্রায় 50,46,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68,27,000 অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত ডিএর সুবিধা পাবেন। অর্থাৎ যারা রিটায়ার করেছেন তারাও ডিএ পান, আপনারা জানেন। 1 জানুয়ারি থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে যে কার্যকর হবে সেটাও বলে দেওয়া হয়েছে, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের বকেয়া এবং এর সাথে এপ্রিল মাসের মাইনে, অর্থাৎ এপ্রিল মাসে একটা মোটা টাকার অ্যামাউন্ট তারা কিন্তু পাবেন। তার কারণ 3 মাসের বকেয়াও এই মাসে পেয়ে যাবেন, এবং এই মাসের বকেয়াটা তো 2% তো পাবেনই। কেন্দ্রের ডিএর হার 60% ছুঁয়ে ফেলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক আরও বেড়ে গেল, 42% বিন্দুতে পৌঁছে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 5 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছিল, তা 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। তবে এখনও কোনো আদেশনামা জারি হয়নি বা অর্ডার জারি হয়নি। সরকারি কর্মচারী, সরকারি অনুদানপ্রাপ্ত কর্মীদের বড় অংশ ভোটের কাজে নিযুক্ত, তাই ভোটের আগে কেন্দ্রের ঘোষণায় রাজ্যের কর্মচারী মহল কিন্তু সরগরম। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, এপ্রিলের বেতনের জন্য নথি জমা পড়ে গিয়েছে, ফলে আমরা বাজেটের ঘোষিত এই 4% ডিএ পাচ্ছি না। ভোটের আগে রাজ্য সরকারের এটা একটা দ্বিচারিতা। ডিএ নিয়ে এই অবস্থান, কেন্দ্রের ডিএ অবস্থান অনেক ইতিবাচক বলে কিন্তু তিনি মনে করেন। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের প্রতিক্রিয়া, এটা বিজেপি ঘেঁষা। দেবাশিস শীল, তিনি রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি। আমরা জানি এক একটা সংগঠন নামে হয়তো পলিটিক্যাল পার্টির নাম দেওয়া যায় না, কিন্তু তারা এক একটা পলিটিক্যাল পার্টির হন। যেমন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা এগুলো কিছুটা বাম ঘেঁষা। তো যাই হোক, কোঅর্ডিনেশন কমিটি বামপন্থীদের। এখানে দেবাশিস শীল বলেছেন, ডিএর প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের বিপরীত অবস্থান নিয়েছে রাজ্য। অনুদানভুক্ত সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য বঞ্চনা করেছে। 4% ডিএ দেওয়ায় এখনও আদেশনামা জারি হয়নি, অর্থাৎ 4% যে ডিএ এপ্রিল থেকে দেওয়ার কথা তার আদেশনামা এখনও প্রকাশ করেনি। ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মীরা পোস্টাল ব্যালটে পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলে মন্তব্য করেছেন দেবাশিস শীল। এছাড়া জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রথম উপদেষ্টা মনোজ চক্রবর্তী বলেছেন, ভোটের আগে এর প্রতিক্রিয়া অনেক বেশি হবে সরকারি কর্মচারীদের মধ্যে। রাজ্য সরকারের ঘোষণা করা 4% ডিএও ঝুলে রয়েছে, ফলে কর্মচারী এবং পেনশনভোগীরা ক্ষুব্ধ হবেন, এটাই স্বাভাবিক। আমরা জানি মনোজ চক্রবর্তী বহু পুরনো লিডার, তিনিও কিন্তু বলেছেন যে এর প্রভাব কর্মচারীদের মধ্যে পড়বে, যেহেতু 4% ডিএ এখনও ঘোষিত হয়নি, যেটা রাজ্য সরকার এপ্রিল মাসে দেবে বলেছিল। তো যাই হোক, কেন্দ্রের ডিএ 60% বিন্দুতে পৌঁছালো। রাজ্য সরকারের ব্যাপারে যে কোনো খবর যদি জানতে পারে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সমস্ত খবরাখবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন।